পশ্চিমবঙ্গে স্কুল লাইব্রেরিয়ান নিয়োগ হচ্ছে না কেন? বন্ধুরা, পশ্চিমবঙ্গে বছরের পর বছর ধরে স্কুল লাইব্রেরিয়ান নিয়োগ বন্ধ কেন? কোথায় আটকে আছে এই নিয়োগ? আজ আমরা সেই কারণগুলো বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তথ্যগুলো জানলে আপনিও হতবাক হয়ে যাবেন। স্কুলে লাইব্রেরিয়ান থাকা মানেই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের বড় সুযোগ, কিন্তু পশ্চিমবঙ্গে বহু স্কুলেই লাইব্রেরি থাকলেও লাইব্রেরিয়ান নেই। ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে লাইব্রেরির সুবিধা পাচ্ছে না। তাহলে এতদিন ধরে এই নিয়োগ বন্ধ কেন নিয়োগ হচ্ছে না? কোনো নতুন বিজ্ঞপ্তি নেই। রাজ্যে বহুদিন ধরে নতুন লাইব্রেরিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। নিয়োগ প্রক্রিয়ায় জটিলতা, শিক্ষা দপ্তর ও স্কুল সার্ভিস কমিশনের মধ্যে সমন্বয়ের অভাবের কারণেই এই প্রক্রিয়া ঝুলে আছে। আদালতে মামলা, এসএসসির কিছু পুরনো মামলা আদালতে বিচারাধীন থাকায় সরকার নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না। বাজেট সংকট, রাজ্য সরকারের বাজেট সীমিত হওয়ার কারণে শিক্ষা বিভাগে পর্যাপ্ত নিয়োগ করা সম্ভব হচ্ছে না। প্রশাসনিক গাফিলতি, দীর্ঘদিন ধরে এই বিষয়ে সরকারের উদ্যোগ নেয়নি। এর প্রভাব কি? স্কুলগুলোতে লাইব্রেরি থাকলেও বইয়ের সঠিকভাবে সংরক্ষণ হচ্ছে না। শিক্ষার্থীরা পাঠ্যাভ্যাসের সুযোগ পাচ্ছে না। বেকার লাইব্রেরি সায়েন্স পাস করা ছাত্রছাত্রীরা হতাশ হয়ে পড়েছে। সমাধানের উপায় কি? সরকারকে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। যে সমস্ত মামলার জন্য নিয়োগ প্রক্রিয়াগুলি আটকে রয়েছে সেগুলোকে দ্রুত নিষ্পত্তি করতে হবে। সাধারণ মানুষেরও সোচ্চার হয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা উচিত। আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গে লাইব্রেরিয়ান নিয়োগ শুরু হওয়া উচিত? কমেন্ট আপনার মতামত জানান। যদি চান এই তথ্যগুলো আরও মানুষের কাছে পৌঁছাক, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং লাইব্রেরিয়ান নিয়োগ ও লাইব্রেরি সায়েন্স সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার প্রতিক্রিয়া আমাদের ভবিষ্যতে ভিডিও বানানোর জন্য সাহায্য করবে। ধন্যবাদ, ভালো থাকবেন।